সামনেই 2024-এর লোকসভা ভোট আর তার আগেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং সেই নিয়ে বঙ্গ রাজনীতিতে একদম উত্তাল। কেউ বলছে রাম মন্দির উদ্বোধনই বিজেপির একটি মেগা ইভেন্ট, কারণ সামনেই লোকসভা ভোট। আবার কেউ কেউ বলছে এটি মোড় ঘোরানো। আবার সেদিনই আমরা দেখতে পেলাম মাঠে নামলো অর্থাৎ রাস্তায় সংহতি মিছিলের ডাক দিল মমতা ব্যানার্জি, আর সেই মিছিল থেকেই তিনি কাপুরুষ বার্তা দিচ্ছেন। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী। তিনি কি বলবেন শুনে নেব। যেদিনকে রাম মন্দির উদ্বোধন হলো, একটা 500 বছরের ঐতিহাসিক মুহূর্ত, সেদিন সংহতি মিছিলের ডাক দিল মমতা ব্যানার্জি এবং সেদিনের সেই মঞ্চ থেকে তিনি কাপুরুষের ব্যাখ্যা দিচ্ছেন। কি বলবেন? মমতা ব্যানার্জি বলেছেন जो काफिर है जो कापुरुष है वो डरते हैं। উনি কাফের শব্দটা বলেছেন, ওটাই ওনার মূল বক্তব্য। কাপুরুষ বলেছেন কাকে আমি জানি না। তো এবার কাফেরটা বলতে মমতা ব্যানার্জি কাকে বুঝিয়েছেন সেটা মমতা ব্যানার্জিকে ক্ল্যারিফিকেশন গোটা পশ্চিমবঙ্গের বাঙালিকে 6.5 কোটি ভোটার 10.5 কোটির জনসংখ্যাকে দিতে হবে। মোগল, পাঠান, গাজী, গজনবী, সৈয়দ, তুর্কি শাসক, ভারতবর্ষে যারা পাশ্চাত্যের অসভ্য বর্বর শাসক যারা এসেছিলেন তারা হিন্দুদেরকে কাফের বলতো। তাদেরকে ধরে ধরে কনভার্ট করা হতো, তাদের মন্দিরকে ধ্বংস করে সেখানে ছেড়ে দেওয়া হতো। কোনোটা ধ্বংস করে ছেড়ে দেওয়া হতো, কোনোটা ধ্বংস করে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সে তার উপরে একটা গম্বুজ তৈরি করে সেগুলোকে মসজিদ বানিয়ে দিত বা কারুর একটা কবরখানা বানিয়ে দিত। পশ্চিমবঙ্গে এরকম বহু নিদর্শন আছে যেগুলো টেরাকোটা মসজিদের নামে চালানো হয়। প্রত্যেকটা হচ্ছে হিন্দুর, হয় চণ্ডীর মন্দির নাহলে ভগবান বিষ্ণুর মন্দির ছিল। মালদার আদিনা মসজিদ একটা ডিসপিউটেড জায়গা, ওটা হিন্দুদের আদিনাথ মহাদেবের মন্দির বলে অনেকের ধারণা। মমতা ব্যানার্জি কাকে কাফের বলেছেন সেটা আগে মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। যেদিনকে রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেদিনকে উনি কোন সংহতি যাত্রা করলেন? তার মানে শ্রীরামচন্দ্র কমিউনাল উনি কথা বলতে চেয়েছেন, সাম্প্রদায়িক বলতে চেয়েছেন, এবং যে কারণে উনি ওখানে আধা হিন্দি আধা উর্দু ভাষায় কথা বলেছেন। ওনার মন্ত্রী বলছেন গোটা পশ্চিমবঙ্গের অর্ধেক পশ্চিমবঙ্গ উর্দু বলবে কিছুদিন পরে। ফিরহাদ বাবি হাকিমের বক্তব্য আছে। কারা সাম্প্রদায়িক আর কারা ভোটের রাজনীতি করছে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর রামচন্দ্রকে যে ভয় পাচ্ছে, রামচন্দ্রকে ভয় লালু প্রসাদ যাদব পেয়েছিল, মুলায়ম সিং পেয়েছিল, তাদের পরিণতি আজকে ভারতবর্ষ দেখছে। আর মমতা ব্যানার্জি আর দক্ষিণের ওই স্টালিন, তারা আজকে রামচন্দ্রকে ভয় পেয়েছে বলে ব্রডকাস্ট বন্ধ করে দিয়েছে। জায়গায় জায়গায় ফতোয়া জারি হয়েছে পশ্চিমবঙ্গের বর্ডারিং সমস্ত গ্রামগুলো থেকে কোনো রকম শাঁখ বাজানো, আলপনা দেওয়া, প্রদীপ দেওয়া, কোনো নাম সংকীর্তন কিচ্ছু যেন না হয়। যান মমতা ব্যানার্জি ঘুরে আসুক। কিসের সংগতির কথা বলছেন? এই যে এর পাশাপাশি সামনেই 2024-এর লোকসভা ভোট এবং সকলের বক্তব্য বা বেশ কিছুজন শাসক দলের নেতারাও বলছেন যে তার আগেই বিজেপি একটি মেগা ইভেন্ট সারলো এই অযোধ্যা রাম মন্দির উদ্বোধন নিয়ে। যখন দুটো এমপি ছিল তখন আমরা বলেছিলাম ইউসিসি আমাদের চাই, ইউনিফর্ম সিভিল কোড, 3 তালাক বন্ধ করতে হবে, এনআরসি আমাদের চাই, সিএ আমাদের চাই, 370 ধারার অবলুপ্তি করতে হবে, কাশ্মীরকে সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে সাংবিধানিকভাবে বিলয় করতে হবে। তার মধ্যে অনেকগুলো আমরা করে দেখিয়েছি। রামের মধ্যে রাম মন্দিরও ছিল, যে রাম মন্দির তৈরি করতে হবে, আমরা করে দেখিয়েছি। আমাদের এজেন্ডার মধ্যে ছিল, আমাদের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যে লেখা ছিল। এই নিয়ে বিজেপির ইভেন্ট অমুক তমুক ঢ্যাককোলা করে দরকার নেই তো। আমরা তো প্রথম থেকেই বলে এসেছি। যখন ওরা বলতো বিজেপি হবে আর পার্টি, আরশোলা আবার পাখি, এই যে বলতো জ্যোতি বসুরা বলতো, তখন তো বলতো। আমরা তখনও বলেছি রাম মন্দির করবো, এখন রাম মন্দির করে দেখিয়ে দিচ্ছি। আমাদের তো প্রথম দিন থেকে বলা ছিল, নতুন তো কোনো কিছু নয়। পরের প্রসঙ্গে যাচ্ছি। 19তম দিন আজকে পড়লো সন্দেশখালীর ঘটনা। 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম যেভাবে ইডির ওপরে হাত দেওয়া হয়েছিল এবং সন্দেশখালীর শাহজাহান অর্থাৎ শেখ শাহজাহান কোথাও বিলুপ্ত, আর সেই নিয়ে প্রশ্ন উঠছিল প্রশাসনিকের ওপরে, পুলিশের ব্যাপারের উপরে। তারপরে আবারও আজকে ইডি হানা দিয়েছে এবং তাদের তালা ভাঙা হয়েছে এবং 3টি ব্রিফকেস পাওয়া গেছে, কিন্তু এখনও অধরা। এ নিয়ে কী বল? পশ্চিমবঙ্গ পুলিশ কতটা অপদার্থ সেটা বোঝা যাচ্ছে। আবার আদৌ পশ্চিমবঙ্গ পুলিশ যে মমতার বাড়িতে কালী পুজোর দিনকে খালি পায়ে প্রসাদ বিলি করে, সে পুলিশ অপদার্থ না এটা ইচ্ছাকৃত? কারণ মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছিল ও যদি তৃণমূল করতো ওকে কি তাহলে পুলিশ ধরতো? তার মানে তৃণমূল করলে পুলিশ ধরবে না, এটা মমতা ব্যানার্জির সার্টিফিকেট অলরেডি প্রকাশ্যে সবার সামনে দিয়ে দিয়েছেন। তো তাই জন্য পুলিশ ধরছে না তাকে। আনারুল কেন পুলিশ পাঠায়নি? আনারুলদের দায়িত্ব থাকে পুলিশ পাঠানোর, বক্তৃতায় আমরা দেখে জেনেছিলাম। তার মানে শেখ শাহজাহানের হয়তো দায়িত্ব ছিল সন্দেশখালীতে পুলিশকে কন্ট্রোল করার। তো শেখ শাহজাহানের যদি নেজার থানা যে শেখ শাহজাহানের সাম্রাজ্যের অধীনে আসে সেটা বিশ্ব সংসারে সবাই জানে, ওটা ইজারা দেওয়া ছিল শেখ শাহজাহানকে। তো তাই জন্য শেখ শাহজাহানের থানা যেখানে নেজার থানা, তো নেজার থানা কেন ধরতে যাবে শেখ শাহজাহানকে? এ তো জানা কথা। 19 দিন পরেও এখনও অবধি ধরা পড়েনি। তার মানে মমতা ব্যানার্জির এখানে প্রত্যক্ষ মদত আছে, পুলিশ চাইছে না, এটাই প্রমাণ হচ্ছে। এবং ঢেঁড়া পিটিয়ে জিনিসটা প্রমাণ হোক, তত পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে যে মমতা ব্যানার্জি কারুর নয়।
আর আজকে যখন সাংবাদিকদের মুখোমুখি হয় মমতা ব্যানার্জি, তাকে জিজ্ঞাসা করে সন্দেশখালিতে আবার ইডি, তখন তিনি সাংবাদিকদের বলছে যে কালকে তোমার বাড়িতেও ইডি পড়তে পারবে। এবার ওনার মাথা খারাপ হয়ে গেছে কিনা, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হয়েছে কিনা সেটা তো আমরা জানি না। উনি 26 দিন কেন বাড়ির থেকে বেরোননি, ওনার কী এমন সমস্যা হয়েছিল এবার সেটা দেখতে পারবে। আমরা মুকুল রায়ের পরিণতিটা দেখতে পাচ্ছি। তো এবার আগামী দিনে যারা যারা পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে পশ্চিমবঙ্গকে নিয়ে ছিনিমিনি খেলেছে তারা সেই পথেই হাঁটবে। এবং আজকেই তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য পোস্ট করছে যে ইডি সন্দেশখালির জামাই হয়ে গিয়েছে। দেখুন, শেখ শাহজাহানকে দেবাংশুর নেত্রী জামাই করে রেখে দিয়েছিলেন। এবার দেবাংশুকে অনেক কিছু বলতে তো হবে, ওনার নিজের দায়িত্ব। বেচারাকে এমনি একটা সাংগঠনিক দায়িত্বে ছিল, সেখান থেকে সরিয়ে দিয়েছে, মান অভিমান অনেক কিছু করেছিল, ছেড়ে দিচ্ছি অমুক তমুক, অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য লড়াই করছে। বেচারাকে বালির টিকিটটাও দিল না, বলছে কি করা যাবে। যেমন তুমি বলছো যে এই মমতা ব্যানার্জির পুলিশ ঘোষণা করে দিয়েছে, মমতা ব্যানার্জি বলছে তৃণমূল যদি করে তাহলে তাকে করতো না। তো সেরকমভাবে কুণাল ঘোষ অর্থাৎ তৃণমূলের আরেক মুখপাত্র কুণাল ঘোষও তো বলেছে যে শুভেন্দু অধিকারী বিজেপিতে গেছে, নইলে সারদা মামলা নিয়ে তাকেও জেরা করা হতো। দেখুন, যে ভদ্রলোক বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সারদার বেনিফিশিয়ারি, সারদার সব টাকা মমতার বাড়িতে রাখা আছে, তার মুখে সমস্ত কথা মানায় না। সে আবার কি 1 ঘন্টার প্রেস কনফারেন্স করেছিল না, ওই সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিল, কী সব বলেছিল কান্নাকাটি করে, সেগুলো আগে কুণাল ঘোষকে মনে করাতে বলুন, তারপরে উনি বাকিদের কথা বলবেন। কোর্ট তো খোলা আছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছে না কেন, কপিল সিব্বালকে বলছে না কেন, অভিষেক মানু সাংভিকে বলছে না কেন সারদা তদন্ত করতে? নারদা তো কোর্টের মধ্যে আছে, তো নারদা কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তো নারদানি বলুক, খোঁচা মারুক, করুক না কেন, কেউ মানা করেনি তো। আমরা তো চাইছি যে ভারতবর্ষের যারা যারা অর্থ মেরেছে তাদের প্রত্যেকে বিচার হোক। আর সেই সংহতি মিছিল থেকে মমতা ব্যানার্জি বলছে রক্ত দিতে রাজি আছি, কিন্তু বিজেপিকে একটাও ভোট দেওয়া যাবে না। মমতা ব্যানার্জি খুনের রাজনীতি করা পছন্দ করেন, লাশের রাজনীতি করা, শকুনের রাজনীতি করা পছন্দ করেন। সেটা অতীতেও দেখা গিয়েছে, আবারও দেখা যাচ্ছে। ওনার কথা, উনি যেমন কাজ করেন সে কথাটাই উনি বলছেন। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন চাই। উনি পঞ্চায়েতে কত রক্ত ঝরিয়েছেন, কতজন মারা গেছেন 2023-এ আর 2018-তে 100 জন যারা মারা গেছিলেন তার মধ্যে 49 জন তৃণমূলের লোক মারা গেছে। সেই 49 জনের মধ্যে 40 জনের পরিবার বলেছে তৃণমূলকে মেরেছে। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এটা তৃণমূলের কথা। তো মমতা ব্যানার্জি রক্ত ঝরাতে চাইবেন, খুব স্বাভাবিক কথা। তো এটা তো নতুন কোনো কথা নয়। তাই জন্য তো বলছি, তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির অবিলম্বে সরকারের পতন হওয়া দরকার। এই তৃণমূলকে ঘাড় ধাক্কা দিয়ে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। গতকাল নেতাজির জন্মদিনের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিএ আন্দোলনকারীদের কাছে গেছিল এবং তিনি বার্তা দিয়েছেন ওখান দিয়ে যে নবান্ন অভিযান করতে তিনি সমর্থন করবে। আর সেই নিয়ে শাসক দলের একাংশ বলছে যে ওনার আজকের শুভ দিনেও এরকম করা দরকার। তাহলে এখানে দাঁড়িয়ে কি প্রশ্ন উঠছে না, সেদিনও তো রাম মন্দিরের শুভ একটি দিন ছিল, সেদিনও তাহলে সংহতি মিছিল করা হলো? ডিএ মানুষের প্রাপ্য অধিকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই টাকাগুলোকে আটকে রেখে দিয়েছে, কারণ সেই টাকা দিয়ে ভোট কেনাটা উনি বেশি পছন্দ মনে করেন। তাই জন্য হাজার হাজার কোটি টাকা উনি দান খয়রাতি, মেলা, খেলা, ক্লাবকে দান করা, এগুলোতে দেওয়া পছন্দ করছেন। আর যাদের যেটা ন্যায্য অধিকার সেটা দেবেন না। মমতা ব্যানার্জি এমনি থরথর করে কাঁপছে, কারণ উনিই বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, সরকারে থাকার কোনো অধিকার নেই। এখন ওনার নিজের সেই দিনটা চলে এসেছে। এবার শুভ দিন অশুভ দিন এটা আর মমতা ব্যানার্জির কাছ থেকে শিখবো না, বা জানতেও চাই না, আশাও রাখি না। যিনি পিতৃপক্ষে মা দুর্গার পুজোর উদ্বোধন করে দেন, পিতৃপক্ষ চলাকালীন যেখানে তিনি মা দুর্গার মূর্তিতে চক্ষুদান করে দেন, তার কাছ থেকে শুভ অশুভ ব্যাখ্যা, শুভ অশুভের সংজ্ঞা, শুভ অশুভ লেকচার শুনতে চাই না। পাশাপাশি যেরকম হাজার হাজারের প্রসঙ্গ উঠছে, তো আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে এবং সেখানে দাঁড়িয়ে তিনি হাজার হাজার চাকরি রয়েছে, শিক্ষক নিয়োগ রয়েছে, কিন্তু বাম রামদের জন্য তিনি শিক্ষক নিয়োগ করতে পারছেন না বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আপাতমস্ত একজন মিথ্যেবাদী মানুষ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। গোটা পশ্চিমবঙ্গ বুঝে গেছে। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে তো কোনো রকম কোনো কোর্টের সমস্যা নেই, তাহলে সেগুলোকে চাকরি দিচ্ছে না কেন? কোর্ট তো কোথাও বলেনি চাকরি দেওয়া যাবে না। কোর্ট বলেছে যাদেরকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে সেই চাকরিগুলোকে সরিয়ে দিতে হবে। এতগুলো পরীক্ষা নিচ্ছে, একটা পরীক্ষা ঠিকভাবে নিতে পারছে? প্রত্যেকটা মাধ্যমিক থেকে আরম্ভ করে টেট, এসএসসি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, টেট, এসএসসি, সিএসসি, পিএসসি, সবার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। 12টায় পরীক্ষা শুরু হচ্ছে, 12:30টার মধ্যে সমস্ত প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কি করে হচ্ছে? মমতা ব্যানার্জিকে জবাব দিক। মমতা ব্যানার্জির সদিচ্ছা নেই। এই মিথ্যাবাদী, মিথ্যাচারী রাজনীতি অনেক করেছেন। এখন 21 শতকের এখন আর এই দেওয়ালে লেখা আর খবরের কাগজে লেখা রাজনীতি তো আর হয় না। এখন মানুষের হাতে এই একটা ছোট্ট জিনিস আছে, ঘরে ঘরে মানুষ সব দেখতে পেয়ে যাচ্ছে, জানতে পেয়ে যাচ্ছে।
এর পাশাপাশি তিনি বলছেন যে তিনি সবসময় মানে তৃণমূল দল এমন একটি দল যিনি সবসময় মানুষের জন্য মানুষের সেবায় কাজ করে যায়, কিন্তু কিছু মানুষ কুমন্তব্য করে যে তারা কিছুই করেনি। তৃণমূল শুধু তৃণমূল যারা করে তাদেরকেই বলে মানুষ বলে মনে করেন, তাই জন্য তৃণমূলের লোকেরা তৃণমূলের হয়ে কাজ করে। সেই জন্য তৃণমূলের নেতাদের ঘাটের তলার থেকে, তাদের বান্ধবীদের ঘাটের তলার থেকে 52 কোটি টাকা বেরোয়। তাদের নেতা, তাদের মন্ত্রীর 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট কেন্দ্রীয় রাজ্য সরকারের মন্ত্রীর দপ্তর থেকে পাওয়া যায়। মন্ত্রীর মেয়ে 3.5 কোটি টাকা টিউশন করে রোজগার করে। র্যাঙ্ক অ্যান্ড ফাইল তৃণমূলের পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সবার নেতাদের প্রাসাদোপম বাড়ি থাকে, প্রভূত সম্পত্তি থাকে। তাদের দল নেতাদের চালকল থাকে, চালকলের মধ্যে চাল ধান পাওয়া যায় না, কিন্তু দামি দামি গাড়ি পাওয়া যায়, দেশি বিদেশি গাড়ি পাওয়া যায়। তাদের বিরাট বড় বড় ভেড়ি থাকে, তাদের পুকুর থাকে। এই শেখ শাহজাহানের সম্পত্তি থেকে লোকের এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ও কী করতো। একজন এগরোল বিক্রি করে প্রাসাদের মতন বাড়ি তৈরি করে ফেলেছে, কেউ মাগুর মাছ বিক্রি করে সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। এ তো মাছের ভেড়ি নাকি সব চালাতো, তাই দেশে 43 বিঘে জমি কিনে নিয়েছে। আরও তো তার আরও বড় বড় বাড়ি আছে, জমি আছে। 20,000 কোটি টাকা ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে ঢুকে বসে আছে কারুর। 100 কোটি টাকা কারুর রাশিয়ান গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে আছে। বিভিন্ন দেশি বিদেশি গার্লফ্রেন্ড, তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। তৃণমূলকে যদি মানুষ বলে মনে করে তাহলে আলাদা কথা, আর বাকি মানুষদেরকে তো তৃণমূল বলেই দিয়েছে ঘেউ ঘেউ করবেন না, কুই কুই করবেন না ডিএ চাইতে গেলে। এটাই হচ্ছে কথা, কাকে মানুষ বলে মনে করে আর কাকে ঘেউ ঘেউ কুই কুই বলে মনে করে, মমতাই বলে দিয়েছেন। আজকে 19 দিন পরে আবারও শেখ শাহজাহানের বাড়িতে গেছে ইডি, কিন্তু 3 ঘন্টা ধরে তিনি বাড়িতে তল্লাশি চালান এবং বিভিন্ন গিফট র্যাপিং করা রয়েছে, সেই গিফটের প্যাকিংগুলোও খোলা হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি। তাহলে কি সব তথ্য সরিয়ে দেওয়া হয়েছে? 19 দিন পরে আর কোন তথ্য শেখ শাহজাহান রেখে দেবে সেটাই হচ্ছে কথা। ইডিসিবিআইয়ের আরও তৎপর হওয়া উচিত, এবং আরও বহু জায়গা আছে, নিশ্চয়ই ওনারা জানেন কোথায় কোথায় আছে। না জানলে পরে আমাদের বলে দেবেন, ঠিকানাগুলো বলে দেবো, সেখানে গিয়ে রেড করলে অনেক কিছু পেয়ে যাবেন। আর এর পরবর্তীকালে শেখ শাহজাহান কি ধরা পড়লেই মূল মাথা বেরিয়ে আসবে? তার জন্য কি শেখ শাহজাহানকে বাঁচাচ্ছে? শেখ শাহজাহান, বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, এই তিনটে এক সূত্রে বাঁধা। অল রোডস লিড টু রোম, যত মত তত পথ, সব পথ গিয়ে মিলছে শ্রীমান শ্রীযুক্ত ভাইপোতে। ওই মাঝখানের জিগস পাজলটা যদি বসে যায় তাহলে সোজা ঘেঁটিটা ধরে নেওয়া হবে শ্রীমান শ্রীযুক্ত শ্রীনন্দন ভাইপোর। ওইটাই ভয় পাচ্ছে, কারণ ভাইপোর বাবা এবং ভাইপোর মা যে কোম্পানির ডিরেক্টর, সেই কোম্পানির সম্পত্তি অলরেডি ইডি অ্যাটাচ করে নিয়েছে। এবং ভারতবর্ষে এখনও অবধি কোনো এরকম এক্সাম্পল নেই, এই সরকারের আমলে অন্তত, যে অ্যাটাচ হওয়ার সম্পত্তি রিভার্স হয়েছে। আপনারা দেখে নিলেন বিভিন্ন রাজনৈতিক তরজা নিয়ে বিজেপির মুখপাত্র রাজশ্রী রায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কলকাতা থেকে ক্যামেরায় বিক্রমের সাথে ঋতুপর্ণ রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।